সমস্ত বাধা বিপত্তিকে দূরে ঠেলে অবশেষে পুরুষ থেকে মহিলা হলেন একজন যুবক। ডোমজুড়ের সলপের যুবক সৌগত চ্যাটার্জি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। 2014 সাল থেকে তিনি এই পেশায় যুক্ত। মনের টানে তিনি এই কাজ করলেও শুনতে হয়েছে নানান ব্যঙ্গ বিদ্রূপ। ছেলে হয়ে মেয়েদের মেকআপ করবে? সমাজ যা বলে বলুক, যে সমালোচনা করে করুক, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তাই এবার পুরুষ থেকে মহিলা হলেন ডোমজুড়ের সৌগত। সকলের অজান্তেই ঘটে গেল নিস্তব্ধ বিপ্লব। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাতারাতি হয়ে গেলেন পুরুষ থেকে মহিলা। সৌগত জানিয়েছেন, মহিলা হয়ে তিনি কি নাম রাখবেন তা এখনো ঠিক করেননি। তবে ইন্টারনাল চেঞ্জের পাশাপাশি খুব শীঘ্রই তিনি বুকের বায়োলজিক্যাল চেঞ্জও করবেন। কিন্তু কেন তার এই চিন্তা ভাবনা? কেন সকলের বাধা উপেক্ষা করে তিনি একেবারে পুরুষ থেকে মহিলা হয়ে গেলেন? এ প্রশ্নের উত্তরে সৌগত জানিয়েছেন, কেউ হয়তো পুরুষ, কিন্তু তার ভাবনা, তার সত্তা মহিলাদের মতো। সবচেয়ে বড় কথা, সে নিজেকে কি পরিচয় দিতে চায়, সে নিজেকে কি হিসেবে দেখতে চায়, কি হলে সে নিজে ভালো থাকবে। তাই এই মানসিকতা থেকেই তিনি একজন পুরুষ থেকে মহিলা হয়েছেন। তাতে অবশ্য বাড়ির কিছুজন তাকে সাপোর্টও করেছে। তবে এখনই বিয়ের কথা ভাবছেন না তিনি। নিজের স্বপ্নের দিকে অগ্রসর হতে কে না চায়? তার ইচ্ছে মেকআপ জগতে আরো নাম করা। এইরকম চিন্তাভাবনা যদি বলেন তাহলে বলবো, এটা কিভাবে হলো বা এটা হুট করে যে আজকে হয়েছে তা তো না। এটা ইনবর্নই থাকে। জন্মের সাথে সাথেই যখন একটা বাচ্চা বড় হয় তখনই তার এটা সে বুঝতে পারে, একটু তার যখন জ্ঞান হলে সে বুঝতে পারে যে সে পুরুষ শরীরে বাঁচতে চায় নাকি সে নারীর শরীরে বাঁচতে চায়। অনেক সময় হয় কি, আমাদের শরীরটা হয় পুরুষের, তার মনটা, তার সত্তাটা, তার চাওয়া পাওয়া, তার ইচ্ছা থাকে সবটাই নারীর। আবার কখনো কখনো অপোজিটটাও দেখা যায়, তার শরীরটা থাকে পুরো নারীর, তার ইচ্ছা, তার চাওয়া পাওয়া, সত্তাটা পুরুষের। তো সেটার দিক থেকেই বলতে পারেন এটা আমার ছোটো থেকেই ছিল, আমি ফিল করতে পারতাম। হ্যাঁ, অবশ্যই এটা করতে থেকে আমি বলবো না এটার জার্নিটা তো আজকের থেকে না। এটার জার্নিটা বলতে গেলে আমার যখন থেকে আমার আমি প্রফেশনে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট 2014, তো তখন থেকেই এই জার্নিটা শুরু আমার। তো এটা করতে অনেক রকমই বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। তো আমি তবুও বলতে পারবো যে আমার বাড়ির লোক, আমার ফ্যামিলির লোক, বিশেষ করে আমার কাকা কাকিমা, আমার বাবা মা, এরা না থাকলে আজকে আমি আমার মেকআপের ইন্ডাস্ট্রিতে যেইটুকু নাম করতে পেরেছি, যেইটুকু আমার পার্লারে নাম রান করতে পেরেছি, সেইটুকু করতে তো পারতামই না। আর যদি বলেন এই জিনিসটা, এইটা করতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। তো আমার বন্ধু বান্ধব, আমার বাড়ির লোকেজন, কেউ কেউ আমাকে সাপোর্ট করেছে, কেউ কেউ সাপোর্ট করেনি। তো যারা যারা সাপোর্ট করেছে তাদের বক্তব্য একটাই যে আমার ভালো থাকাটা, আমার সুস্থ থাকাটা, ভালো থাকাটা সবথেকে বড় কথা। আর আমি কোনটা চাই, আমি কীভাবে স্যাটিসফাইড থাকবো, এটাই। প্রতিবেশী এলাকার মানুষজনের কথা আমি কখনোই ভাবি না, ঠিক আছে? কারণ আমি মনে করি যে প্রতিবেশী এলাকার মানুষজন আমি ভালো করলেও বলবে, আমি খারাপ করলেও বলবে, যার বলার সে বলবেই। তো কারোর জন্য যে আমি নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের যেটা আমার লক্ষ্য উদ্দেশ্য, সেটা তো আমি কারোর জন্য আটকাতে পারবো না, বা কারোর জন্য কারো কথায় তো আমি থেমে থাকবো না। যখন আমি মেকআপের ইন্ডাস্ট্রি শুরু করেছিলাম তখন আমার পাড়া প্রতিবেশী অনেক কথাই বলেছিল যে একটা ছেলে কী করে মেকআপ আর্টিস্ট হবে, একটা ছেলে কী করে মেয়েদেরকে সাজাবে। তো সেখান থেকে আমি সেই সমস্ত কিছু উপেক্ষা করে আজকে আপনাদের সবাইরই, আমার সমস্ত ক্লায়েন্ট, সমস্ত বন্ধুদের সহযোগিতাতে আজকে একটু আমি নাম করতে পেরেছি। মানে আমার একটু হলেও আমার এরিয়া আমাকে কেউ চেনে। তো আমার বিশ্বাস যে আমি আমার যে নতুন যে আমার জার্নি, নতুন যে আমার যাত্রা, তো সেটাতেও আশা করি যে আমি এগোতে পারবো। বিকজ আমার আরও অনেক দূর, অনেকগুলো পরপর লক্ষ্য রয়েছে, স্বপ্ন রয়েছে। দেখা যায় সেগুলো কতটা আমি ফুলফিল করতে পারি। যেহেতু টোটালি আমার সবটাই চেঞ্জ হচ্ছে, তো আমার ইন্টারনাল অ্যান্ড বায়োলজিক্যাল সব কিছুটাই আমার পুরো চেঞ্জ অবভিয়াসলি হবে।
আচ্ছা, ওটা ওটা মানে কি? ডক্টর এটা আমার চাইলে একসাথে করাই যেত, বিকজ আমি একসাথেই করিনি, বিকজ আমার শরীরের প্রবলেমের জন্য আমি করিনি। করাই যায়, কেউ 3 মাস 4 মাস 6 মাসের ডিফারেন্সে করাই যায়, কথা নয়। বিয়েটাই মানুষের জীবনে বড় কথা আমি তো মনে করি না বিয়েটা বড় কথা। আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিজের স্বপ্নটার জন্য তোমরা এগো। ইভেন আমি না, আমাদের মানে প্রচুর মানুষ রয়েছে প্রচুর, যারা কেউ মানে সমাজের জন্য এখন এগোতে পারছে না। সমাজে কে কী বলবে, কে কী ভাববে, এই কথাটা অনেকে ভাবে। তো আমি বলবো যে কে কী বলবে, কে কী ভাববে, তার থেকেও বড় কথা যে তুমি কি ভাবছো। দিনের শেষে কিন্তু তোমাকে তোমার লড়াইটা করে যেতে হয়। তো তাই লোকের কথায় কান না দিয়ে নিজের স্বপ্নের জন্য নিজে এগাও, অবশ্যই নিজে ভালো থাকবে। হ্যাঁ, আমি এরপরে ইচ্ছা আছে আমার আরও 2-3টা ব্রাঞ্চ ওপেনিং ইচ্ছা আছে। আর আমার যেইগুলোতে আমি পিছিয়ে ছিলাম, যেই জিনিসগুলোতে আমি পিছিয়ে ছিলাম, সেই জিনিসগুলোকে আরও তুলে ধরার ইচ্ছা আছে, মানে একটা সম্পূর্ণরূপে নিজেকে তৈরি করার ইচ্ছা আছে। আচ্ছা, নামটা যদি? নামটা হচ্ছে সৌগত চ্যাটার্জি। আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে কি নামটা অবশ্যই চেঞ্জিং হবে। তো নামটা আমি এই মুহূর্তে বলছি না, নেক্সট যখন আপনার কখনো যদি আসে তখন এই নামটা জানিয়ে দেবো। থ্যাংক ইউ। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।